বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এ পর্যন্ত নিহত হয়েছে ৫৮০ জন। জুলাই মাসের ১১ তারিখ থেকে ৬ আগস্ট পর্যন্ত ঘটে এসব নিহতের ঘটনা। শুধু ৪ থেকে ৬ আগস্টেই নিহত হয়েছে ৩২৬ জন। মৃত্যুর মিছিলে যোগ হতে পারেন হাসপাতালে থাকা আরও অনেকেই। আওয়ামী দুঃশাসনে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২৬৯৯ জন। মানবাধিকার সংগঠনগুলো বলছে ২০২৪ সালের ছাত্র হত্যার ঘটনা যুক্ত করলে নিহতের সংখ্যা ৩,০০০ ছাড়িয়ে যাবে। আওয়ামী শাসনের গণহত্যার বিস্তারিত জানাচ্ছেন আশিকুল আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এ পর্যন্ত নিহত হয়েছে ৫৮০ জন। জুলাই মাসের ১১ তারিখ থেকে ৬ আগস্ট পর্যন্ত ঘটে এসব নিহতের ঘটনা। সূত্র বলছে শুধু ৪ থেকে ৬ আগস্টই নিহত হয়েছে ৩২৬ জন। মৃত্যুর মিছিলে যোগ হতে পারে আরও অনেকে। এখনও হাসপাতালগুলোতে কাতরাচ্ছে আহতরা। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় ২৮৬ জন শিক্ষার্থীকে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্যে নিহতদের মধ্যে ২১১ জনই ছাত্র। নিরাপত্তা বিশ্লেষকদের মতে আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে নির্বিচারে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা। আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রচলন, যে আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন হয়েছিল, ব্যাপক আন্দোলন হয়েছিল, ওটা খুব অহিংস আন্দোলন ছিল না, সহিংস আন্দোলন, কিন্তু বর্তমানের তুলনায় কিছুই না। জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় অন্তত ৩২ শিশুর মৃত্যু নিশ্চিত করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় ইউজেসেকারা এমন তথ্য তুলে ধরেন। শুধু নির্বিচারে ছাত্র শিশু হত্যা নয়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত শাসনামলে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২৬৯৯ জন। এর মধ্যে শুধু কারাগারেই মৃত্যুবরণ করেন ১০৪৮ জন। আর আওয়ামী দুঃশাসনে গেল ১৫ বছরে সময়ে খুন হন ৬৭৭ জন ব্যক্তি। মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যানে উঠে এসেছে এমন তথ্য। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তালিকা সহ ২০২৪ সালের ঘটনা যুক্ত করলে নিহতের সংখ্যা ৩,০০০ ছাড়াবে বলে দাবি সংগঠনটির। রাজনৈতিক প্রতিপক্ষ, সরকারের সমালোচক ও ভিন্ন মতাবলম্বীদের দমনে সরকার পক্ষের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার করে বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগটিতে জোর দেয়া হয় তাদের তথ্যে। তথ্য বিশ্লেষণ বলছে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সবচেয়ে বেশি হয়েছে নির্বাচনের বছরগুলোতে। আওয়ামী দুঃশাসনের ২০১৮ সালে সর্বোচ্চ ৪৬৬ জনকে হত্যা করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এবছরই সর্বোচ্চ সংখ্যক মানুষ গুম হয়। কারাগারে মৃত্যুও ছিল তৃতীয় সর্বোচ্চ। গুম হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই এখনও নিখোঁজ। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্যমতে ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশে গুমের শিকার হয়েছেন ২৫৫ জন। অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী গেল ১৫ বছরে ২৬০ জন গুমের শিকার হয়েছেন, যাদের মধ্যে ১৯২ জন এখনও নিখোঁজ। এদের মধ্যে যেমন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন, তেমনি রয়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ, যারা মূলত তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পর থেকে হত্যা গুমের পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করা হয়েছে প্রায় ৪০ লাখ নেতাকর্মীকে। এই যে গণহত্যা, হাসিনা যে খুনি, তাদের আবার বিচার চাই। দেশে বিগত ১৫ বছরে ছিল না প্রতিষ্ঠিত আইনের শাসন। হত্যা করা হয় গণতন্ত্রকে, কণ্ঠ রোধ করা হয় সাংবাদিকদের, বিচার হয়নি সাগররুনি হত্যাকাণ্ড সহ অসংখ্য সাংবাদিক হত্যা নির্যাতনের। সাংবাদিক নেতারা আছে, তারা যে টকশোতে যে গাল গল্প দেয়, আমি নিন্দা জানাই। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্যমতে আওয়ামী লীগ সরকারের নির্যাতন থেকে বাদ যায়নি গার্মেন্টস শ্রমিকরা। চলতি বছরে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশে ৯২টি শ্রমিক নির্যাতনের ঘটনায় নিহত হয় ২৫ জন শ্রমিক।
জনরোষে গেল 5 আগস্ট দলীয় কর্মীদের রেখে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতে অবস্থান করে জনগণকে দোষারোপ করছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন জানান, হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের বিচার এখন সময়ের দাবি। সব বিচার হওয়া উচিত। আশিকুল আলম, আর টিভি, ঢাকা।